আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজ অনেক দিন পর আমি একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমি মজক রান্না করব আজ। তো মজকটা আমি প্রথমেই সব রকম মশলা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যত রকম মশলা লাগে গরুর মাংস রান্না করতে সব রকম মশলাই দিয়েছি। তো দেখো একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি। এই যে দেখো আমি একদম কত তাড়াহুড়ো করতেছি। তো ভালো করে দেখো ঠিক কতটা ম্যাশ করতে হবে। এই যে এরকম এরকম ম্যাশ করার পরে বাকি রান্নাটা আমি তখন করব। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। যেহেতু আমি মশলাগুলো আগে দিয়েছি, তো সেই জন্য আমি এখানে অর্ধেক মশলা আগে দিয়ে দিয়েছি সিদ্ধর মধ্যে, এখন অর্ধেক মশলা দিব। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমার মনে হয়েছিল পেঁয়াজটা কম হবে, সেই জন্য আমি পরে আরেকটু দিয়ে দিয়েছি। তো একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপর একটু নেড়েচেড়ে দিয়ে দিব জিরা গুঁড়া। তো সব কিছু দিয়ে দিয়ে দিব একটু পানি, যেন মশলাটা ভালো করে কষে যায়, মশলার মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। তারপরে সব কিছু দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব, যেন মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো আমার রান্নাটা আজকে অনেকটা দেরি হয়ে গেছিল, আমি অনেক তাড়াহুড়ো করতেছিলাম। তো দেখেন ঠিক এই পর্যায়ে এই পর্যায়ে আমি ওই যে মজকটা যেটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম ওইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দিব কিছু টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। এই যে দেখেন আমার মজক রান্না কত তাড়াতাড়ি হয়ে গেছে, একদম কমপ্লিট। তো তার মধ্যে মনে হয়েছে আমার যে একটু লবণ কম হবে, তো তার জন্য আমি একটু লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে নামিয়ে নিই।